আসসালামু আলাইকুম, মাওয়াজ কর্নারে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। একদম সহজভাবে কেমনে ফুলকো লুচি বানাবেন এটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো চলেন শুরু করা যাক। আজকে আমি এখানে ময়দা ছাড়া আটা দিয়ে লুচি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে চুলায় পাত্র বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিগুলো গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিতে হবে। আটাগুলো একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। তারপর এখানে হাফ চা চামচ লবণ দিতে হবে। আজকে আমি এখানে কোনো তেল বা চিনি ইউজ করব না, এটা ছাড়াই আজকে আপনাদেরকে লুচি করে দেখাবো। তারপর আটার সাথে লবণটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আটার সাথে মিক্স করতে হবে। একবারে পানি দিয়ে মিক্স করতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে। একবারে পানি দিতে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে, তো খেয়াল রাখবেন অল্প অল্প পানি দিয়ে যেন মিক্স করেন। আমার এখানে আরও পানি লাগবে, এই জন্য আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নেব। আর ডোটা তৈরি হলে আধা ঘন্টা রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথে এই লুচিটা বানিয়ে ফেলা যাবে। আর আমার ডোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ডোটার উপর কোনো তেলই ইউজ করতে হবে না। এরপর এটা আমি হাতের সাহায্যে একটা একটা নিয়ে নিব। এইটা আমি হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর লুচি আপনারা কতটুকু বড় বা ছোট চান সেই অনুযায়ী কেটে নিতে হবে। আর এইগুলো আমি গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি একটু, যেন বেলার সময় কোনো ঝামেলা না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে এভাবে করতে পারেন। এই তো আমি একটা বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো লুচি একটা একটা করে বেলে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে বেশি করে সয়াবিন তেল দিতে হবে। লুচিগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল কম দিলে লুচিগুলো ফুলবে না। তেল ভালো করে গরম হওয়ার পর আমি এখানে একটা লুচি ছেড়ে দিচ্ছি। ঠিক যখন লুচিটা একটু উপরে ভেসে উঠবে, তখন একটা ছাঁকনির সাহায্যে চেপে চেপে দিতে হবে। দেখবেন লুচিটা খুব সহজে ফুলে উঠছে। খুব বেশিক্ষণ রাখা যাবে না লুচিটা, এপিট ওপিট উল্টাই তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। বেশিক্ষণ লুচিটা রাখলে ক্রিস্পি হয়ে যেতে পারে। সাদা অবস্থায় লুচিটা নিয়ে নিতে হবে। আমি আবারও একটা লুচি তেলে ছেড়ে দিচ্ছি। আবারও লুচিটা উপরে উঠে আসলে সেমভাবে চেপে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার লুচিটা কিভাবে ফুলে উঠেছে। আমি এইভাবে সব লুচিগুলো ভেজে নিব। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি করেন তাহলে লুচিটা ফুলকো আর নরম হবে। আর এই লুচিগুলো গরুর মাংস, মুরগির মাংস আর হাঁসের মাংস দিয়েও খেতে পারেন। আর এই লুচিগুলো আলুর দম দিয়ে খেতেও বেশ মজা লাগে। আশা করি এই রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।